গতকাল ফেক ন্যাটি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা দেখে ওয়েস্ট বেঙ্গলের অনেক ন্যাচারাল বডি বিল্ডারদের কষ্ট হয়েছে। তারা তো সেই তুমুল আন্দোলন শুরু করেছে আমি নাকি ইউথ ফুথ নষ্ট করে ফেলছি। দেখো, আমি জানি ন্যাচারাল বডি বিল্ডিং করার জন্য জেনেটিক্স লাগে ভাই, আমার সেই জেনেটিক্স নেই, তাই আমি ইনহ্যান্স বডি বিল্ডিংয়ে হ্যাপি আছি। তোমাদের মতো কয়েকশো বছরের এক্সপিরিয়েন্সও নেই। তোমরা হয়তো রনি কোলেম্যানকে হাফ প্যান্ট পরা শিখিয়েছো। এত এক্সপিরিয়েন্স, এত নলেজ নিয়ে তো মানুষ সিদ্ধ পুরুষ হয়ে যায় ভাই। তোমরা কিসের জন্য ওয়েস্ট বেঙ্গলে পড়ে থাকো আমি বুঝতে পারি না। তোমাদের পতঞ্জলি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে যাওয়া উচিত। ও সরি, ভুলেই গেছিলাম, তোমাদের তো সাদা দাড়িওয়ালা রামদেব বাবা পেছনে সবসময় দাঁড়িয়েই থাকেন। দেখো ভাই, কে কি করবে সেটা তার পার্সোনাল চয়েস। আমি কোনোদিন কাউকে এনহ্যান্স বডি বিল্ডিং করার জন্য প্রভোগ করিনি। না আমি 5-10 বছর মেডিসিন ইউজ করার পর সিং ভেঙে বাছুরের দলে ঢোকার মতো ন্যাচারাল গেমে পার্টিসিপেট করেছি। না আমি তোমাদের মতো কোনো গেম খেলতে গিয়ে নেশাবান করার জন্য চড়থাপ্পড় খাই। না আমাকে মেডিসিন ইউজ করার জন্য কোনো ন্যাচারাল গেমের ফেডারেশন থেকে ব্যান করে দিয়েছে। এত ফ্রড জোচ্চুরি করার পরও কি করে এসে তোমরা সোশ্যাল মিডিয়াতে ডায়লগ বাজি মারো আমি বুঝতে পারি না। আর এই ইউথ নামটা বারবার তুলে তোমরা যে নিজেদের গেমের প্রমোশন করতে চাও সেটা কি ভাবো কেউ বুঝতে পারে না? আমি নিজেকে অনেক প্রশ্ন করেছি, আমার মনে হয়েছে যেটা আমি করেছি সব ঠিক করেছি, কিন্তু তুমি যেভাবে বাস বনে বসে ভিডিও বানাচ্ছ, সেই বাস যদি কখনো পেছনে ঢুকে যায় কি হবে বলো তো ভাই। যাই হোক, লোকের ফুটো ফাটা না খুঁজে নিজের হাতের ভেনের ফুটোগুলো লোকানোর চেষ্টা করো, তাহলে তোমাদের ন্যাচারাল ব্যাপারটা আরো একটু রিয়েলিস্টিক লাগবে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকো, হেলদি থাকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।